এতদিন পর 30,000 টাকা বাজেটে একটা পারফেক্ট ফোন খুঁজে পেলাম। রাইট নাও আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং A34, যে ডিভাইসটির 8/128GB ভার্সনটির দাম হচ্ছে 29,000 টাকা। এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন কাজী ইন্টারন্যাশনালে। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। কাজী ইন্টারন্যাশনালের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। কাজী ইন্টারন্যাশনাল সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই কথা বলবো স্যামসাং A34 এর ডিজাইন নিয়ে। দেখতে সিম্পলের মাঝে গর্জিয়াস, অনেকটা স্যামসাং S23 এর মতো। বাট এই ফোনটি ওজনে 200 গ্রাম হলেও কিন্তু ফোনটা হাতে নিয়ে বেশ ভার মনে হচ্ছিল, এবং একই সাথে এই ফোনটা অনেকটাই মোটা মনে হচ্ছিল। ফোনটার সাইড ফ্রেম ও ব্যাক পার্টটা প্লাস্টিক বিল্ড হওয়ায় একটু চিপ ফিল হয়েছে। তবে এখানে ডিসপ্লেতে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ফোনটিতে স্টেরিও স্পিকারের সাপোর্ট পাচ্ছেন, যেখানে সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট। তবে ফোনটিতে কোনো ধরনের হেডফোন জ্যাক নেই। এখানে নেটওয়ার্কের কোয়ালিটিতে, কল কোয়ালিটিতে আমার কাছে এই 1 মাসের ব্যবহারে কোনো ধরনের সমস্যা ফেস করিনি। ফোনটিতে পাচ্ছেন হাইব্রিড ডুয়াল সিমের সাপোর্ট, আর এখানে এই ফোনটি IP67 ডাস্ট এন্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। তবে এখানে যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লে চারপাশে চিন ও বেজেল অনেক বেশি, এবং উপরে রয়েছে একটি নচ। এই কারণে এই ফোনটা একটু ওল্ড মনে হয়েছে। ওভারঅল এই ফোনটা কিন্তু দেখতে সুন্দর, তবে হাতে নিয়ে একটু চিপ ফিল হয়, এবং এখানে যে উপরে নচ আছে এই কারণে মনে হয় যে এই ফোনটা অনেক কম দামি। সো এই ফোনটির ডিজাইন আমার কাছে ভালো লেগেছে, তবে একটু চিপ ফিল মনে হয়েছে। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন আপনারা 6.6 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেটের। বন্ধুরা, প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি এই যে বর্তমানে যে সাউন্ড কোয়ালিটির কারণ বাসায় কোনোভাবে শ্যুট করা পসিবল হচ্ছিল না। এই কারণে ছাদে আসলাম, এবং ছাদে আসার পরেও চারপাশে যে পরিমাণে নয়েজ, এই নয়েজের কারণে হয়তো অনেকে একটু বিরক্ত হচ্ছেন। বাট আমার মনে হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে বিষয়টা আরো ভালো হবে। আসলে এখানে আমার কিছু করার নেই। এই ডিসপ্লেটা অনেক জোস, তবে ডিসপ্লের উপরে নচ আর চারপাশে চিন ও বেজেল হয় ফোনটা একটু ওল্ড লেগেছে। তবে ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে স্যামসাং এর ডিসপ্লে মানে অন্যরকম কিছু। এখানেও এটার ব্যতিক্রম ঘটেনি। ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে কালারফুল, কালারগুলো পাঞ্চি, যে কোনো কালারই খুব ভালোভাবে ফুটে উঠেছে ডিভাইসটিতে। এছাড়াও ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে শার্প, টাচ রেসপন্স অনেক ভালো পেয়েছি। ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স দারুণ পেয়েছি ফোনটির মাধ্যমে। আর ডিসপ্লেটা একদম রোদের মাঝেও ভালো দেখা যায়। 1000 নিটস ব্রাইটনেসের কারণে তীব্র রোদেও ক্যামেরা ইউজ করতে কোনো ধরনের সমস্যা হয়নি। ওভারঅল স্যামসাং A34 এর ডিসপ্লেটা জোস, বাট দাম হিসাবে উপরে যে পাঁচহোল আছে এবং চারপাশে চিন ও বেজেল আছে, এটা আপনার সহ্য করে নিতে হবে। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 3টা ক্যামেরার সেটআপ, যেখানে মেইন ক্যামেরাটা 1.8 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ও 2.4 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর ফোনটির সামনে পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ছবিগুলো অতিরিক্ত কালারফুল। অনেকেই এ ধরনের কালারফুল ছবি পছন্দ করেন, বাট আমার কাছে পার্সোনালি কালার বুস্টেড ছবি ভালো লাগেনি। কমেন্টে আপনারা জানান আপনার কাছে ন্যাচারাল ছবি ভালো লাগে নাকি কালারফুল ছবি ভালো লাগে। ছবিগুলোতে জুম করলে ডিটেলসের ঘাটতিটা বোঝা যায়, তবে ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ ভালো। লো লাইটে ডিসেন্ট ছবি পেয়েছি, যেখানে নয়েজ হালকা থাকলেও ছবিগুলো ব্রাইট হয়, দেখতে একদম খারাপ লাগছিল না। তবে নাইট মোডে কিন্তু বেটার রেজাল্ট দিয়েছে ছবিগুলো। আল্ট্রাওয়াইড মোডে কিছুটা ডিটেলসের ঘাটতি পাবেন। ছবিগুলো একটু সফট হয়ে যাচ্ছিল, কেমন যেন সাইডে একটু ডিস্টরশন পাচ্ছিলাম। পোর্ট্রেট মোডে ডিটেলস কম, তবে এজ ডিরেকশন ভালো। কিছুটা সফট ছবি, তবে ভালো আলোতে ভালো ছবি আসে। সামনের ক্যামেরা তোলা ছবিগুলো একদম সফট হয়ে এসেছিল, কেমন যেন চোখ মুখ নাক চেঞ্জ করে একটা বিউটি ইফেক্ট দিচ্ছিল। কার্টুন একটা ইফেক্ট। ডিটেলসটা একটু কম মনে হয়েছে, হালকা সাদা করে দিচ্ছিল। ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও শুট করা যায়, তবে এখানে স্টেবল ফুটেজ পাওয়া যায় না। স্টেবল ফুটেজ আপনি 1080p 30 FPS এ পাবেন, কিন্তু এক্ষেত্রেও সুপার স্টেডি মোড আপনার অন করে নিতে হবে। সুপার স্টেডি মোড ছাড়া ভিডিও করলে প্রচণ্ড শেকি ফুটেজ পাচ্ছিলাম। আমি ব্লগিং টেস্টের জন্য এই ক্যামেরায় কিছু ভিডিও করেছিলাম, যেখানে আমার মনে হয়েছে 1080p 30 FPS উইথ আলট্রা স্টেডি মোডে কেউ ব্লগিং করলে এই ক্যামেরাটা খুব একটা খারাপ হবে না। তো ওভারঅল এই ফোনটির ক্যামেরাতে আপনি সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাবেন, তবে এখানে আপনারা যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদের কাছে এই ক্যামেরাটা খুব একটা ভালো লাগবে না। কিন্তু আমার কাছে মনে হয় যারা সোশ্যাল মিডিয়া রেডি ছবি পছন্দ করেন, বিশেষ করে অনেক আপুরাই এই ধরনের ছবি বেশি পছন্দ করবেন। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন One UI 6.0 বেসড Android 13, এবং খুব শীঘ্রই এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন Android 14। আর ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের Dimensity 1080, যেটি 6 ন্যানোমিটারের একটি প্রসেসর। ফোনটি পাবেন 6128, 8128 আর 256GB এই 3টি ভার্সনে। আর এই ফোনটিতে 5000 mAh এর বিশাল ব্যাটারি পাচ্ছেন, এবং এই ফোনটি 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ইউআই পারফরমেন্স নিয়ে বললে এখানে ইউআইটা অনেক বেশি স্মুথ পেয়েছি, কোনো ধরনের প্রি ইনস্টল অ্যাপ নেই, খুবই ক্লিন একটা ইউআই।
ডেইলি ইউজে এই ফোনটা বেশ ভালো পারফর্ম করে, যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে, 3-4টা অ্যাপ একসাথে চালালেও অ্যাপ কিল করে না। ফোনটির পারফরমেন্সে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি, তবে হেভি ইউজে যেমন অনেকগুলো অ্যাপ একসাথে ওপেন করলে কিছুটা আটকে যায়। এটা আপনি যখন নতুন ফোন কিনবেন তখন এই সমস্যায় না পড়লেও কয়েকদিন পরে এই ধরনের সমস্যায় পড়তে পারেন। তবে এত সমস্যা থাকলেও 30,000 টাকার নিচে এই ফোনটাই সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি। গেমিং এর ক্ষেত্রে ফোনটি দিয়ে পাবজি খেলেছি, এই ফোনটাতে সাপোর্ট করা সর্বোচ্চ সেটিংসে। পারফরমেন্সে কিছুটা ল্যাগ পেয়েছি, হালকা ফ্রেম ড্রপও করে, তবে এইচডি হাই গ্রাফিক্সে খেললে মোটামুটি আরামেই খেলা যায়। এছাড়াও হালকা হিটিং ইস্যু আছে। ওভারঅল মোটামুটি ইউজের পাশাপাশি যারা হালকা গেমিংও করেন তাদের কাছে এই ফোনটা ভালো লাগবে। ফোনটি দিয়ে 120 হার্জ রিফ্রেশ রেটে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। রেগুলার ইউজে ফোনটি আরামেই একদিনের মতো চলে যাবে। ওভারঅল ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালো, তবে এখানে চার্জিং টাইম প্রায় 1.5 ঘন্টার মতো। তো আপনার বাজেট যদি হয় 30,000 টাকার নিচে এবং এই বাজেটে আপনি যদি একটা পারফেক্ট ফোন খুঁজে থাকেন তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। এই ফোনটার ডিসপ্লেটা বেশ ভালো, তবে এখানে চারপাশে চিন, বেজেল এবং উপরে যে নচ আছে এটা সহ্য করে নিতে হবে। এবং ডিজাইনটাও কিন্তু খুব একটা খারাপ না, ডিজাইনটা দেখতে বেশ সুন্দর। ফোন ক্যামেরাটা আমার কাছে মনে হয় এই বাজারে যারা ফোন কিনবে তাদের কাছে ভালো লাগবে এবং পারফরমেন্স অনেক ভালো। তো আনঅফিসিয়াল মার্কেটে 29,000 টাকা বাজেটে সবচেয়ে সেরা অপশন হতে পারে স্যামসাং A34। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।